আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, অন্তরীকরণের সৃজনশীল অঙ্ক সমাধান নিয়ে। আজকে যে অঙ্কটি সমাধান করবে ঢাকা বোর্ড 2022 অঙ্ক। দেখো, শুরুতে যে আমাদের উদ্দীপকটা দেওয়া আছে, ছোট্ট একটা উদ্দীপক, এফ অফ এক্স সমান সমান ই টু দি পাওয়ার এক্স, এটা কিন্তু লেখা আছে। আমরা যে কথা বারবারই বলি যে ক নম্বর কিন্তু উদ্দীপকের সাথে সম্পর্ক খুব কম থাকে, 1-2% বা নেই পার্সেন্ট এমনটা। আজকে যে অঙ্কটা এখন করব, এখন কিন্তু ক নম্বরের সাথে উদ্দীপক সম্পর্ক অবশ্যই আছে। বলছে এখানে এফ ড্যাশ এক্স বা এস এফ প্রাইম, যেটাকে বলা হয় ডিফারেন্সিয়াল একবার, তার মানে এটা কাজে লাগবে। লগ 2x এফ অফ 2x এর অন্তরজ নির্ণয় করো। বন্ধুরা, উদ্দীপকের সাথে কিন্তু ক নম্বর অবশ্যই কাজে লাগবে। মূল নিয়মে এক্স এর সাপেক্ষে এফ অফ এম এক্স নির্ণয় আর অন্তরজ নির্ণয় করো, এটাও আমাদের কাজে লাগবে। আর পরে যেটা দেওয়া আছে ওয়াই সমান সমান এফ ব্র্যাকেট দিয়ে সেক ইনভার্স এক্স হলে দেখাও যে এক্স স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই টু প্লাস এক্স ব্র্যাকেট শুরু টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই 1 মাইনাস ওয়াই টু 0। এখন এটা আমাদের দেওয়া আছে। এরপরে আমার উদ্দীপক সবগুলোই কাজে লাগবে। আমরা বলছি না 1-2% ক নম্বর কাজে লাগবে, তার ভিতরে একটা কিন্তু তদ্রুপ পার্থক্য। দেখো, ক নম্বর যেটা আছে দেওয়া আছে এফ অফ এক্স এর মান ইএক্স। এখন আমরা যদি একবার ডিফারেন্সিয়াল করি, আমরা এখানে কখনো ড্যাশ ব্যবহার করি, প্রাইম যেটাকে বলে, কখনো আমরা 1 ব্যবহার করি। এখানে যদি 1 নেই, ওয়াই নেই, তার মানে ওয়াই লিখতাম, প্রয়োজন নেই, ড্যাশ ব্যবহার করবো। ড্যাশের কথা এখানে বলছে টাইম। তাহলে এটা যদি লিখি, এটা মজার বিষয় হচ্ছে ইর ক্ষেত্রে বা লগের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, শুধু মাইনাসের ক্ষেত্রে পরিবর্তন হয়। যদি মাইনাস থাকতো সামনে গুণ হতো, যেহেতু এখানে মাইনাস দিয়ে যা আছে তাই লিখলাম। এখন ডি বাই ডিএক্স এই মূলত যে অঙ্ক ছিল, সম্পূর্ণ অঙ্ক কিন্তু এইটা। একে কী করতে বলছিল একটু খেয়াল করতো, হচ্ছে অন্তরজ নির্ণয় করো। সেমভাবে আমরা ডি বাই ডিএক্স লিখে নেব। লেখার পরে লিখলাম ডি বাই ডিএক্স, এটুকুর মান কত, এফ ড্যাশ মান হচ্ছে ইএক্স, এই যে এক্স লিখলাম, লগ বসে গেল, এরপরে 2x বসে দিলাম। এরপরে এফ অফ 2x, এটা যদি আমরা লিখি, এক্স এর পরিবর্তে 2x যদি লিখি, তাহলে এর পাওয়ারে কী হবে 2x, তার মানে লিখছি এর পাওয়ার 2x। আশা করি এটুকু সমস্যার কথা না। এর পরবর্তী আমাদের মেন অংশ, এখানে যদি আমরা ইভি মেথড একটু করি, ডি বাই ডিএক্স, এখানে একটু ক্যালকুলেশন করি, ই 2x আর একটা এক্স গুণ সব পাওয়ারে যোগ হয়, 2টা এক্স আর একটা এক্স, কত 3x, আর এই মানটা বসে গেল। এখন ইভি পদ্ধতি আমরা অন্তরীকরণ করবো কিভাবে, দেখো, প্রথম যদি এটা বসে যায়, তাহলে ডি বাই ডিএক্স করবো লগ 2x, সূত্রের যোগ লগ 2x যদি বসাই দিই, তাহলে ডি বাই ডিএক্স কাকে করবো, এই মানকে। একে বলা হয় কি বলতো, ইভি পদ্ধতি, ইভি মেথড বা ইভি পদ্ধতি অন্তরীকরণ করা। তাহলে প্রথম মানটা বসে গেল। লগ 2কে যদি করি, লগকে যদি আবার করি বা লনকে আমরা করি, 1 বাই মানটা লিখবো। এখানে 2x আছে না, 1 বাই 2x হবে। আর x এর সাথে কি আছে, 2 না, এই 2টা সামনে হবে। কিন্তু এটা কিন্তু সূত্র অনুযায়ী বা নিয়ম অনুযায়ী আমাদের। আবার বলছি, যদি এরকম থাকতো, আমরা এতদিন করেছি লন এক্স করলে কত করে 1 বাই এক্স। লগ 2x যদি করি, তাহলে 1 বাই 2x লিখবো। আর এই যেটা আছে 2, এর মূল্য দিতে হবে, এই জন্য 2টা হবে উপরে। এখন যদি পরেরটা করি, লগ 2x বসে গেল, এখানে যদি ক্যালকুলেশন করি, তাহলে 3, এটা হচ্ছে পাওয়ারটা আগে লিখো, তাহলে 3 লিখলাম, 3x বসে গেল। আবার বলছি, পাওয়ারে যদি কখনো দেওয়া থাকে, আগে বলছিলাম না পাওয়ারের যে মান তাকে প্রাধান্য দিতে হবে। পাওয়ারের মান আগে মাইনাস ছিল এক সময়, লগের ক্ষেত্রে যদি এরকম মাইনাস থাকতো, পাওয়ারে মাইনাস এক্স, তাহলে মাইনাসকে প্রাধান্য দিতাম। এখন আবার তো পাওয়ারে কিন্তু মাইনাস নেই, পাওয়ার আছে 3, তাহলে 3 সামনে গুণ করে 3 আর 3x বসে যাবে, কিন্তু কমবে না, এটা মাথায় রাখবে আর কি। এবার যা আছে তাই লেখো, 2 কেটে দিলে 3x বাই এক্স যোগ, এখানে যদি আমরা একটা ক্যালকুলেশন করি, 3 মাত্র এক্স লগ কত 2x, এটা কিন্তু অ্যান্সার। এরপরে কিছু আমাদের আর করার থাকে না। ঠিক আছে, একেবারে সহজ পদ্ধতি বা একেবারে সহজভাবে আমাদের হয়ে গেল। আমরা প্রথমে ভাবছিলাম যে অঙ্কটা অনেক কঠিন বা কোনো কিছু হবে, জটিল হবে কিনা, না, একেবারে সহজ। এখন খরং বলছে মূল নিয়মে আবার একইভাবে এক্স এর সাপেক্ষে এইটুকু মান দিয়ে আমরা অঙ্ক করব। এখন মনে করি এটা ধরে নিছি, পি অফ এক্স সমান সমান এম অফ এক্স, মানে এটা ধরে নিছি পি অফ এক্স সমান সমান, এটা ধরে নিচ্ছি। তোমরা চাইলে না ধরলে সমস্যা নেই। পি অফ এক্স এর পরিবর্তে লিখবে এক্স প্লাস এইচ, তাহলে ই লিখলাম এম, এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ। বন্ধুরা, এটা কেন ব্যবহার করলাম, সূত্র আমাদের লাগবে। আর সূত্র হচ্ছে ডি বাই ডিএক্স, যে মানটা মূলত ছিল পি অফ এক্স, এটা লিখলাম, লিমিট এইচ টেন্ডস টু 0 সূত্র, পি অফ এক্স প্লাস এইচ মাইনাস পি এক্স বাই এইচ, এটা কিন্তু সূত্র। এখন তোমরা যদি বলো স্যার আমি এটা সূত্রটা আমার মাথায় থাকবে না, তাহলে স্যার কোনো টেকনিক আছে? হ্যাঁ আছে, ডি বাই ডিএক্স, এই মানটা লিখবো, যে মানটা আছে পরে আছে এটা লিখলাম, লিমিট এইচ টেন্ডস টু 0, সবগুলোতে মুখস্থ রাখতে হবে, এটা সূত্র। এরপর আমরা লিখবো এই যে মানটা এক্স প্লাস এইচ, যে মানটা পেয়েছি না, এর পাওয়ার এম এক্স প্লাস এইচ লিখবো, মাইনাস এই যে মানটা এটা লিখবো, ভাগ এইচ লিখবো। হলো? এটা যদি কারো সমস্যা হয়, এই লাইনটা না লিখে আমি সরাসরি এটা লিখতে পারবো, আর একটু টেকনিক অবলম্বন করে, এটা ছাড়া আর কিছু না, এটা কিন্তু সূত্র থেকে। এখন লিমিট এইচ টেন্ডস টু 0 যা ছিল তাই লিখলাম। এখন লিখলাম, এটা যদি গুণ করি তাহলে এম এক্স, ডট গুণ, যোগের সাথে গুণের সম্পর্ক, এটা গুণ করলে এম এস মাইনাস এম এক্স যা ছিল তাই এইচ নিচে বসে গেল। এখন আমরা এই দুইটার ভিতরে
এম টু দি পাওয়ার এক্স কমন নিলাম, নিলে ই টু দি পাওয়ার এম এস মাইনাস ওয়ান থাকে, মানে এটা চলে গেলে এখানে কিছু থাকবে না, ওয়ান। এখন ই এম টু দি পাওয়ার এক্স এখানে লিখলাম, আর এস মানে কি ওয়ান বাই এস, একই কথা না, আর এটা আমরা বসে গেল। কিন্তু এটা যখন আমরা বসাবো বন্ধুরা, এইটুকুর একটা সূত্র আছে, দেখো ই এম টু দি পাওয়ার এস সূত্র, ওয়ান যোগ এম এস বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, আবার ডাবল হবে এম স্কোয়ার এস স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, তিনবার হবে থ্রি ফ্যাক্টোরিয়াল, আর এই যে মানটা যা ছিল তা বসে গেল মাইনাস ওয়ান। শুধুমাত্র এইটুকু সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি। এখন ইএমএক্স লিখলাম, ওয়ান বাই এস লিখলাম। এখন আমরা কাটাকাটি করতে পারি, ওয়ান ওয়ান যদি বাদ দিই তাহলে এখানে এম এস থাকে, আর নিচে ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু ওয়ান, এম স্কোয়ার এস স্কোয়ার আর টু ফ্যাক্টোরিয়াল যা ছিল তাই এখানে তাই লিখলাম। একইভাবে ইএমএক্স এইচ দিয়ে যদি আমি একে গুণ করি তাহলে এম এস হচ্ছে উপরে, দেখো বন্ধুরা এম এস উপরে আর নিচে এইচ, কাটাকাটি করলে এখানে এম থাকে। এখানে যদি আমরা এইচ দিয়ে এখানে গুণ করি তাহলে এইচ, আর এখান থেকে এইচ দুটোর থেকে একটা কেটে গেলে এম স্কোয়ার এইচ বাই টু ফ্যাক্টোরিয়াল, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে এম থ্রি এইচ দুটো হবে থ্রি ফ্যাক্টোরিয়াল। এখন এটা দিয়ে আমরা একটু টেকনিক খাটাইতে পারি। টেকনিক কি বন্ধুরা সেটা তোমাদের বলছি। আমি এস এর পরিবর্তে জিরো বসাবো, যেখানে যেখানে এইচ আসে না, যেখানে যেখানে এইচ সেখানে আমি কী বসাবো, জিরো। তাহলে এখানে যদি জিরো বসাই তাহলে কথা হয়, পরের লাইনে যদি আমি বসাই তাহলে এইচ এর পরিবর্তে যদি জিরো বসাই, এটাও জিরো এটাও জিরো, বাদ বাকি অংশ তো জিরো হবেই, কারণ ডট ডট মানে অসীম পর্যন্ত। এখন আমাদের মান থাকে কি বলতো, আমি কিন্তু পরবর্তী লাইনের কথা বলছি। এই যে মানটা একবারে লিখলাম ইএমএক্স, হ্যাঁ আমি একবারে লিখছিলাম এম যোগ এটুকু মান যদি জিরো হয়, এটাও জিরো এটাও জিরো, এটা বাদ, তাহলে এম ই টু দি পাওয়ার এম এক্স, তাই লিখেছি দেখো এম ই টু দি পাওয়ার এক্স, এই লাইনে এক লাইনে লিখছি। এখন আমরা লিখবো ডি বাই ডি এক্স, মূলত যে আমাদের বামে কি ছিল এটা, ডি বাই ডি এক্স লিখে আমাদের বামে ছিল ই টু দি পাওয়ার এম এক্স লিখলাম, সমান সমান এম ই টু দি পাওয়ার এম এক্স, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে তোমাদের আবার একটু বলছি, তোমাদের কারো যদি কখনো সমস্যা হয় ডিরেক্ট তোমরা এটা লিখবা ই এম এক্স লিমিট এইচ টেন্ড টু জিরো ই পাওয়ার এম এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এম এক্স বাই এইচ। কারো যদি সূত্রটা লিখতে সমস্যা হয় তাতে সমস্যা নেই। কারো যদি মনে হয় স্যার পি এক্স এটা আমি লিখবো না, তাহলে বড্ড যদি লেখো তাহলে এরকম লিখতে পারো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস কত এফ অফ এক্স আর এইচ। এখন এই মানটা এফ অফ এক্স প্লাস এইচ তোমরা বলতে মনে এটা তোমরা লিখে নিবা, এখানে লিখলাম মাইনাস, আর এফ অফ এক্স মানে কি ধরে নিবা বলো তো, এটা এখানে কিন্তু ইএক্স কাজ করবে না। মানে যদি তোমরা এই লাইনটা লিখো বন্ধুরা, আবার বলছি এই লাইনটা যদি লিখো এত সমস্যা নেই, যারা লিখতে পারবে লিখবা, আর যাদের মনে হয় সেটা লাইন লিখবে না তাহলে একবার সূত্র না লিখে সূত্রের টেকনিক এখানে এই লাইন থেকে শুরু করবে, এটা সব থেকে সুবিধা হবে, তাহলে অঙ্কটা কঠিন লাগবে না, ইজিলি হয়ে যাবে আর কি। আর তারা যদি বলে মনে করো স্যার এগুলো আমরা সব পারি বা লিখতে পারবো, তাহলে কোনো কথা নেই। ওকে, এবার আমরা যাবো গণং। গণংয়ের বলছি এফ অফ এক্স সমান সমান ই এক্স, এটা ছিল, অ্যান্ড অঙ্ক ছিল ওয়াই সমান সমান এফ অফ সিক্স ইনভার্স সিক্স, অ্যান্ড ওয়াই লিখলাম। এফ মানে কি, এফের পরে কি দেখো তো এক্স না, এখন অঙ্কটা চেহারা কিন্তু এরকম দেওয়া আছে, তাহলে আমি এখানে এফ অফ এক্স এটা লেখা আছে না, ই বসে গেল, অ্যান্ড এক্সের পরিবর্তে আমি লিখবো সেকেন্ড বার সিক্স, কারণ এফের পরে সেকেন্ড বার সিক্স, আর এফের পরে কিন্তু এক্স, এক্স মানে কি বর্তমানে সেকেন্ড বার সিক্স, এই লিখলাম। এখন ডিফারেন্সিয়াল যদি আমি করি এখানে লিখবা এক্সের সাপেক্ষে কী করে পাই, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, অন্তরীকরণ যদি আমরা করি তাহলে ওয়াই ইকুয়াল টু ওয়ান পাবো। একে যদি ডিফারেন্সিয়াল করি এর ক্ষেত্রে তো প্রথম মানটা যা আছে বসবে, এবার ওয়ান বাই এটুকু যদি আমরা ডিফারেন্সিয়াল করি সেকেন্ড বার সিক্সকে, তাহলে আমরা পাবো এক্স বাই এটা ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা বন্ধুর সূত্র। আর এটা যেহেতু উপরে গুণ উপরে আর এটা নিচে গুণ, কোনাকুনি আমরা গুণ করবো, তাহলে লেখো এক্স দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর ওয়ান বসে গেল সমান সমান ই সেকেন্ড বার সিক্স, একটা লাইন বেশি করবো, এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর ওয়াই ওয়ান, আর এটুকুন মান আছে দেখো, এটুকুন মান হচ্ছে এই সেকেন্ড বার সমান কত দেওয়া ওয়াই। আমরা ওভাবে বড় করবো কেন বলো তো, ওটাকে ম্যানেজ করে বড় করলে কী হবে, এখানে এক্স স্কোয়ার আর এখানে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে কী হবে ওয়াই ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এখন তোমরা যে কাজটা এখানে চাইলে করতে পারবো সেটা হচ্ছে গুণ করতে পারবো, গুণ করলে আরও সুবিধা হবে। তাহলে আমরা যদি একটু গুণ করে দেই এই মানটা পাশে লিখি, তাহলে লেখো এক্স স্কোয়ার আর কী হবে বলো তো ওয়াই ওয়ান স্কোয়ার, আর এখানে কী থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান ওয়াই স্কোয়ার। তোমরা আবার পুনরায় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবে, তোমরা করবে হচ্ছে ইভি মেথড পদ্ধতি। আর যদি বলো স্যার ইভি মেথড পদ্ধতি এখানে হচ্ছে না, আমরা একটু গুণ করে দেবো, তাহলে গুণ করতে পারবো কীভাবে, দেখো এক্স ফোর আর এটা গুণ করবো, তাহলে কত হবে দেখো তো এক্স আর এক্স স্কোয়ার ওয়ান গুণ করো, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার। এখন ওয়াই কিন্তু কখনো গুণ করা যাবে না, ওয়াই ওয়ান স্কোয়ার যা আছে চাই আমরা লিখলাম, আর পুনরায় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ যখন করবো তখন ইভি মেথড, এটা ইউ ধরবো আর এটা ভি ধরবো। ইউ যদি আমরা ধরি প্রথমটা ইউ কাজ করবে না, বসে যাবে এক্স ফোর মাইনাস এক্স স্কোয়ার বসে যাবে। এটা যদি কাজ করি আমরা টুটা সামনে গুণ করলে টু
y1 কেন y1 দুবার ছিল একবার হয়ে গেছে। y1কে আলাদা করতে হবে, বারবার বলছি যখন y সেখানে ডাবল করতে হবে। কিভাবে করবে ডাবল? যদি পাওয়ার থাকে তখন একবার, আর পাওয়ার বাদে আরেকবার। আর যদি পাওয়ার না থাকে তাহলে একবার করলে যথেষ্ট। y1 করলে কত পাবো? y2। তাহলে আবার বলছে প্রথম মানটা বসে গেল, এখানে যদি করি 2, সামনে y1 বসে গেল, একটা ছিল একটা বাদ গেছে, y1 করলে y2, সূত্রে যোগ। এখন আগে এটা আবার কি করবো বসবে, এটা যদি করি 4টা সামনে গুণ করো 4x3, এটা কিন্তু x এর ক্ষেত্রে কিন্তু ডাবল এরকম ভাবে হয় না। আর এটা যদি গুণ করি 2 সামনে গুণ করো তাহলে 2x, আসলে এটা যদি গুণ করি তাহলে 2y, এটা পাওয়ার পসিবল, y কি করলে কত পাবো? y। এখন এটা ক্যালকুলেশন আমরা এখানে যদি করতে পারি, না পারলে y1 দিয়ে দেখো ভাগ হয়ে যাচ্ছে, y1 বাদ দেয় এখান থেকে, এখান থেকে y1 বাদ দেয়, এখান থেকে y1 বাদ দেয়, এখানে x4 - x², এখান থেকে যদি y1 বাদ যায় 2y2, আর এখানে যদি y1 বাদ যায় তাহলে এটা থাকে 4x³ - 2x, আর এখানে একটা y1 থাকে, আর এখানে y1 যদি বাদ তাহলে সমান সমান 2y। এখন আমাদের প্রমাণের দিকে খেয়াল করতে, যে প্রমাণ আমাদের কি আছে। প্রমাণে এই যে 2, এখান থেকে 2 ভাগ হচ্ছে বন্ধুরা, প্রমাণ একটু খেয়াল করো, প্রমাণ 2 দিয়ে ভাগ করতে পারবো, এখানে x4 মাইনাস এখানে x², 2 দিয়ে যদি ভাগ করে এখানে থেকে y2, আর এখান থেকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে থেকে 2x³, আর এখানে 2 বাদ গেলে এখানে x থাকে, আর এখানে y1, আর এখানে 2 বাদ দিলে y। এখন এটা আমরা কি করছি বলতো, কি দিয়ে ভাগ করছি? 2 দ্বারা ভাগ করি। ওকে, এখন তোমরা যদি বলো স্যার আমি কমন নিয়ে লিখবো, লিখতে পারো, আবার না লিখলে সমস্যা নেই। প্রমাণে বন্ধুরা অ্যাটলাস্ট প্রমাণে যেটা আছে আমাদের কমন নিয়ে লেখা আছে, কিরকম প্রমাণ, এখানে এরকম কমন নেওয়া আছে x² ইন্টু, এখানে যদি x কমন নেই তাহলে x² - 1 ইন্টু y2, আর এখানে যদি আমরা x কমন নেই তার মানে আমাদের থাকতেছে 2x² মাইনাস এখানে 1, আর এখানে কি থাকে y1, আর প্লাস এভাবে গেলে মাইনাস y = 0। দেখো আমাদের এটা কিন্তু শেষ, শুড এসেছে ডাব্লিউডি। বন্ধুরা এখানে আমাদের প্রমাণে কিন্তু এটা আছে x² ইন্টু x² - 1 y2 যোগ x ইন্টু 2x² - 1 ইন্টু y1 মাইনাস y = 0, এটা প্রমাণ। আমরা একটু দেখি প্রমাণটা আমাদের এই পেজে লেখা x² - y2 x 2x - 1 y1 মাইনাস y = 0, এই কিন্তু আমাদের প্রমাণ। তাহলে বন্ধুরা আমরা বেশিরভাগ অঙ্ক যেটা দেখেছি খ এবং গ নম্বর অঙ্ক, আমরা বেশিরভাগ যে এখানে যে অঙ্কগুলো আছে বেশিরভাগ পারবো, একই অঙ্ক বারবার বিভিন্ন বোর্ডে বা ক্যারেট বা যাই বলুন এখানে এখানে আসতেছে, আমরা করতে পারবো। আর আমরা ক নম্বরের জন্য যেটা আমরা করবো অর্থাৎ 9A অর্থাৎ বা 9B, 9 হচ্ছে আমার লিমিটেশনের অঙ্ক, দু একটা করবো, এটা খুব কম আসে। আর পাশাপাশি যেটা আমাদের লাগবে মূলনিয়মে অন্তর্গত অবশ্যই রাখবে, মানে অধ্যায় সম্পন্ন করতে গেলে। এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটি যদি বিন্দুমাত্র উপকার আসে কাজে লেগে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন, সাবস্ক্রাইব পাশে থাকবে।